নাম্বার 16, একটি থলেতে 5টি লাল, 4টি কালো, 6টি সাদা বল আছে। পুনরায় স্থাপন করে প্রতিবার একটি করে বল পরপর 3বার উঠানো হলো। 3বারই বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তো এখানে মনে করো একটা থলে আছে, এই থলেতে 5টি লাল, 5টি রেড, 4টি কালো, 4টি ব্ল্যাক এবং 6টি সাদা আছে, 6টি হোয়াইট বল আছে। তো এখান থেকে প্রথমে একটি বল তোলা হলো, তাহলে একটি যদি তোলা হয় তাহলে সেটি লাল হওয়ার সম্ভাবনা কত, এটা আমরা বের করি। তাহলে লাল বল আছে 5টি, আর মোট বল আছে হলো 5 আর 4 9, 9 ডিভাইডেড 9 যোগ 6, তাহলে হবে 15। তাহলে এটা হলো একটা ঘটনা। তো আবার তোলা হলো, এই যে একটা বল তুললাম, এই বল তুললে তো এখান থেকে এই থলের মধ্যে থেকে একটা বল কমে যাবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে পুনরায় স্থাপন করে, তার মানে ওই বলটা তোলার পরে আবার এখানে এই বলটা ছেড়ে দেওয়া হলো, থলের মধ্যে নিয়ে আসা হলো, দেন আবার তোলা হলো। তাহলে আবার যদি তোলা হয় তাহলে 15, তাহলে সম্ভাবনা হলো ওই আগেরটাই 5/15, এবং আবার তোলা হলো পরপর 3বার তোলা হয়েছে, তাহলে 5/15। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো 1/3, 1/3, 1/3, তাহলে এখান থেকে হবে হলো 1/27। তো এটার অ্যান্সার হবে ক নম্বর, 1/27। 17 নম্বরটা, কালো হওয়ার সম্ভাবনা কত? তো কালো বল আছে হলো 4টা, আর মোট বল হলো 15টা, এই হলো 4/15, এটার অ্যান্সার হবে ক। 18 নম্বর প্রশ্ন, একটি ছক্কা নিক্ষেপ পরীক্ষায় 3 এর গুণিতক না আসার সম্ভাবনা কত? তো এখানে একটি ছক্কা যদি নিক্ষেপ করি তাহলে কি ঘটতে পারে? 1 উঠতে পারে, 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। তো এখান থেকে 3 এর গুণিতক আছে কি কি? 3 আছে, 6 আছে, তাহলে এখানে মোট ঘটনা হলো 2টা, 3 এবং 6। 3 এর মোট ঘটনা হলো 2টা, 3 এবং 6, 3 এর গুণিতক, এই 2টা ছাড়া আর কিছু নাই, আর মোট ঘটনা হলো 6টা। এটা হলো 3 ওঠার সম্ভাবনা, তাহলে 1/3। তো এখানে বলছে না আসার সম্ভাবনা কত, তাহলে মোট ঘটনা হলো, মোট সম্ভাবনা 1 থেকে যদি আমরা 1/3 বাদ দেই তাহলে এখানে হবে হলো 3, এখানে হবে হলো 3 - 1, এখানে হবে 2/3। তো এই ম্যাথটা করার এটা একটা প্রসেস, আর একটা প্রসেস আছে। এখানে বলছে 3 এর গুণিতক না আসার সম্ভাবনা কত। এখানে 3 এর গুণিতক আছে হলো 6 আর 4, এই দুইটা বাদ দিয়ে আমাদের যে কয়টা থাকবে, 2টা আর হচ্ছে এই 2টা, 4টা, তাহলে 4 ডিভাইডেড বাই মোট ঘটনা হলো 6টা, তাহলে এখান থেকে লেখা যাবে হলো 2/3, ক নাম্বারটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নাম্বার 19, একটি নিরপেক্ষ মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র কত? তো আমরা একটা সূত্র দিয়েছিলাম, এখানে মুদ্রার পিঠ সংখ্যা কত? মুদ্রার পিঠ সংখ্যা হলো 2, আর উপরে হবে পাওয়ারে হবে হলো নিক্ষেপ সংখ্যা, এটা হবে 10, তাহলে 2^10, 2^10 মানে হলো 1024। তো এটার অ্যান্সার হবে ক নাম্বার, 1024। এখানে 20 নাম্বারটা, একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো, ছক্কায় জোড় সংখ্যা ও মুদ্রায় টি পড়ার সম্ভাবনা কত? তো একটি নিরপেক্ষ ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে এখানে কি ঘটনা উঠতে পারে? ছক্কায় 1 উঠতে পারে এবং মুদ্রায় হেড উঠতে পারে, 2 হেড উঠতে পারে, 3 হেড উঠতে পারে, 4 হেড উঠতে পারে, 5 হেড উঠতে পারে, 6 হেড উঠতে পারে। আবার সিমিলারলি 1টি, 2টি, 3টি,
40, 50, 60। তো এখানে আসলে বলছে যে ছক্কায় জোর আর মুদ্রায় টি। তো ছক্কায় জোর হলো যে এখানে একটা আছে এবং মুদ্রায় টি, এই দুইটা ঘটনা একত্রে ঘটতেছে এখানে। এখানে একটা, এখানে একটা। তো মোট পেলাম আমরা হলাম 3টা অনুকূল ঘটনা, আর মোট ঘটনা হলো 12টা। এটা হলো আমাদের হবে 1/4। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার হবে হলো ঘ নাম্বার। 21 নাম্বারটা, একটি ঝুড়িতে 5x + 1টি ফজলি আম, 8x + 3টি হিমসাগর, 10x + 7 আমরুপালি আছে। আচ্ছা, আমটি আমরুপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে x এর মান কত? তো এখান থেকে আমাদের মোট কয়টি আম আছে এটা আমরা বের করে নিই। আমাদের মোট আম আছে হলো, সবগুলো যোগ করতে হবে, 5x + 1 + 10x + 7 প্লাস একটাই আর নাই। এখানে আছে একটা আছে 8x + 3। তো সবগুলো যদি আমরা যোগ করি, 8 × 5 = 13, 8 × 10 = 23 প্লাস এখানে হবে হলো 11। এটা হলো মোট আম। আর এখানে আমরুপালি আমের সংখ্যা হলো এই যে 10x + 7। তাহলে 10x + 7 অনুকূল ঘটনা ডিভাইডেড মোট ঘটনা হলো 23x + 11 = হাফ। 10x + 7 × 2 = 23x + 11, 20x + 14, 23x + 11। তো এখান থেকে আমরা লিখতে পারবো 23x - 20x, এখান থেকে হবে হলো 14 - 11। এই যে এই 20টা এই পাশে নিয়ে গেলাম আর এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তো এখান থেকে হবে হলো 3x = 3, x = 1। এটা হবে আমাদের ঘ নম্বর অ্যান্সার। নাম্বার 22, 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলো হতে নিরপেক্ষভাবে একটি যাচাই করা হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তো এখানে 1 2 3 4 এটা হচ্ছে আমাদের 4টি সংখ্যা। তো এখানে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 0টা আছে, তাহলে 0/4, তার মানে এটার অ্যান্সার হবে হলো 0। তাহলে এখানে যদি অপশন নাই, অপশন হবে 0, যদি হতো তাহলে ক নম্বর অ্যান্সার হতো। 23 নাম্বারটা, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে দৈব চয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলো, সংখ্যাটি পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা কত? তো এখানে পূর্ণবর্গ সংখ্যা আছে হলো 1 আছে, 4 আছে, 9 এবং 16। তো এখানে আমাদের মোট সংখ্যা হলো 4টা, আর নিচে হলো আমাদের 20টা সংখ্যা, তাহলে 1/5 এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছো।